আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই ধরনের একটি ফটো মাত্র এক ক্লিক করে এডিট করতে পারবেন A to Z সম্পূর্ণ প্রসেসটি। সো চলুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাই কিভাবে আপনারা এই ধরনের একটি ফটো এডিট করতে পারবেন সেই প্রসেসটি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, দেন পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখে আসি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো এই ধরনের ফটোগুলো এডিট বা তৈরি করার জন্য আমাদের দুইটি অ্যাপসের প্রয়োজন হবে। সো আমরা প্রথমেই এই অ্যাপসগুলো ডাউনলোড করব, দেন তারপরে আমরা দেখাবো কিভাবে এই অ্যাপসগুলো দিয়ে আপনারা এডিট করতে পারবেন সেই প্রসেসগুলো। ওকে, সো অ্যাপসগুলো ডাউনলোড করার জন্য প্রথমেই আমরা আমাদের মোবাইলের সাথে ইন্টারনেট কানেক্ট করব। সো মোবাইলের সাথে ইন্টারনেট কানেক্ট করা কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করব। সো গুগল প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করার পর আমরা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে আমরা সার্চ বারে এসে লিখব লাইটরুম প্রিসেট। অলরাইট, সো লাইটরুম প্রিসেট লিখে জাস্ট সার্চ করলে আমরা উপরে দেখতে পাবো প্রিসেট অ্যান্ড ফিল্টার ফর লাইটরুম একটি অ্যাপস রয়েছে। এই অ্যাপসটিকে প্রথমে ডাউনলোড করবেন, দেন তারপরে আপনারা অ্যাডোবি লাইটরুম অ্যাপসটিকে ডাউনলোড করবেন। ওকে, সো অ্যাডোবি লাইটরুম অ্যাপসটিকে ডাউনলোড করার পর আপনারা প্রথমেই ওপেন করবেন এই অ্যাপসগুলো ইনস্টল করে। প্রথমেই আমরা ওপেন করব এলআর প্রিসেট এই অ্যাপসটাকে। অলরাইট, সো এলআর প্রিসেট অ্যাপসটাকে ওপেন করার পরে আপনারা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য টেমপ্লেট বা অসংখ্য ক্যাটাগরির এখানে প্রিসেট রয়েছে। আপনারা এই প্রিসেটগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি একটি প্রিসেট ব্যবহার করব। আমি যেভাবে প্রিসেটগুলো ব্যবহার করব ঠিক সেমভাবে আপনারা ওই প্রিসেটগুলোই ব্যবহার করতে পারবেন। ওকে, সো এখান থেকে আপনারা যে জিনিসটি মনে রাখবেন, এখান থেকে যে প্রিসেটটি ব্যবহার করবেন, অর্থাৎ আপনার ফটোটি কিন্তু এই স্টাইলে যদি হয়, এখানে যে স্টাইলে একটি ফটো দেওয়া থাকবে, যদি আপনার ফটোটি এরকম স্টাইলে হয় তাহলে আপনার ফটোতে এই প্রিসেটটি খুব সুন্দরভাবে ম্যাচ করবে। ওকে, সো আপনি যদি ফটো তুলছেন এক স্টাইলে, যদি অন্য স্টাইলের প্রিসেট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন না। ওকে, সো আপনি এখানে যেরকম স্টাইল দেওয়া থাকবে আপনার ফটোটি কিন্তু সেরকম স্টাইল দিলে আপনার ফটোর সাথে এই প্রিসেটটি খুব ভালোভাবে ম্যাচ করবে। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে এই প্রিসেটটিকে ডাউনলোড করে দেখাবো, সেজন্য আমরা এই প্রিসেটটির উপরে ক্লিক করব। দেন এখান থেকে দেখতে পাবো ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোড অপশনে জাস্ট ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের প্রিসেটটি ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেন এখন আমাদের সামনে একটি অ্যাড ওপেন হচ্ছে, ওই অ্যাডটাকে পুরোটা দেখে জাস্ট আমরা এখান থেকে ক্লোজ করব। উপরে দেখতে পাচ্ছি একটি ক্লোজ আইকন রয়েছে, দেন এখান থেকে ক্লোজ করে অ্যাডটাকে রিমুভ করব। তারপর এখান থেকে অ্যাড টু লাইটরুম এই অপশনটিতে একটা ক্লিক করব। অ্যাড টু লাইটরুম অপশনে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ আগে যে লাইটরুম অ্যাপসটিকে ডাউনলোড করেছিলেন সেই অ্যাপসটিকে এখানে দেখতে পাবেন। দেন এখান থেকে অ্যাড টু এলআর বা অ্যাড টু লাইটরুম এখানে একটা ক্লিক করবেন। ওকে, সো এখানে ক্লিক করার পর আপনারা কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। দেন তারপর দেখতে পাচ্ছেন লাইটরুমে অ্যাপসে আমাদের সেই টেমপ্লেটটি অ্যাড করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেন এখান থেকে জাস্ট আমরা এই ডান অপশনে ক্লিক করব। ঠিক সেমভাবে আপনারা যতগুলো প্রিসেট ব্যবহার করতে চাচ্ছেন ঠিক সেমভাবে আপনারা প্রিসেটগুলো ডাউনলোড করে নেবেন। দেন এখন ফাইনালি আমরা আমাদের অ্যাডোবি লাইটরুম অ্যাপসটাকে ওপেন করব। অলরেডি, সো অ্যাডোবি লাইটরুম অ্যাপসটাকে ওপেন করার জন্য আমরা লাইটরুম অ্যাপসটার উপরে ক্লিক করব। আর অ্যাডোবি লাইটরুম অ্যাপসটাকে ওপেন করতে হলে কিন্তু অবশ্যই অ্যাডোবি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আর কিভাবে অ্যাডোবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এ নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে অ্যাডোবি লাইটরুম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, দেন এখান থেকে আপনারা অ্যাডোবি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেন তারপর এখান থেকে দেখতে পাবেন একটি প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনি যে ফটোটিকে সিলেক্ট করতে চাচ্ছেন বা যে ফটোটিকে এডিট করতে চাচ্ছেন সেই ফটোটিকে জাস্ট সিলেক্ট করবেন। ওকে, সো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি আমার এই ফটোটিকে সিলেক্ট করব। সো সেজন্য আমরা এই ফটোর উপরে ক্লিক করলাম। দেন জাস্ট এখান থেকে ফটোটি সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। অলরেডি অ্যাড অপশনে ক্লিক করার পর আমাদের সেই ফটোটি ইম্পোর্ট হওয়া শুরু হয়ে যাবে। ওকে, আমরা উপরে দেখতে পাবো আমাদের ফটোটি ইম্পোর্ট হচ্ছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোটি এখনও ইম্পোর্ট হওয়া কমপ্লিট হয়নি। ওকে, ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের ফটোটি ইম্পোর্ট ফিনিশ বা ইম্পোর্ট করা কমপ্লিট।
দেন এখন আমরা যে কাজটি করব, এখান থেকে উপরে দেখতে পাচ্ছি অল ফটোস নামে একটা অপশন রয়েছে, এই অপশনটিতে একটা ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর প্রথমে আমরা কিছুক্ষণ আগে যে প্রিসেটটাকে ডাউনলোড করেছিলাম সেই প্রিসেটের উপরে একটা ক্লিক করব। অলরাইট, সো এখান থেকে আমাদের প্রিসেটটার উপরে ক্লিক করার পর আমরা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবো। ওকে, সো এখান থেকে প্রিসেটটাকে ওপেন করার পর আপনারা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, সো প্রিসেটটা ওপেন হতে প্রায় কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। এখান থেকে আপনারা অল্প ক্লিক করবেন, দেন তারপর প্রিসেটে ক্লিক করবেন। প্রিসেটে ক্লিক করার পর আমাদের সামনে সেই প্রিসেটটি ওপেন হবে। দেন এখন আমাদের ফাইনালি যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাবো একটি 3 ডট আইকন রয়েছে। এই 3 ডট আইকনগুলোতে একটা ক্লিক করব। এই 3 ডট আইকনগুলোতে ক্লিক করলে আপনারা এখান থেকে নিচনে দেখতে পাবেন একটি কপি অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করব। অলরাইট, সো এখান থেকে আমরা এই 3 ডট আইকনে ক্লিক করলাম, দেন এখান থেকে এই কপি সেটিংস অপশনটিতে একটা ক্লিক করব। অলরাইট, তারপর এখান থেকে এই রাইট অপশনে ক্লিক করব। টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা এখন ব্যাক আসব। ব্যাকে আসার পর এখান থেকে আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ আমাদের যে ফটোটিকে সিলেক্ট করতে যাচ্ছি সেই ফটোটিকে সিলেক্ট করব। অলরাইট, সো ফটোটি সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি লোড নিচ্ছে। ওকে, সো এখান থেকে লোড নেওয়া কমপ্লিট। দেন এখন আমরা এখান থেকে 3 ডট আইকনে আবারও ক্লিক করব, তারপর এখান থেকে ফেস্ট সেটিংসে ক্লিক করব। ওকে, তারপর দেখতে পাচ্ছি আমাদের ফটোতে সেই প্রিসেট বডি এনজিটি অ্যাড হয়ে গিয়েছে। ঠিক সেমভাবে আপনারা এই ফটোগুলো এডিট করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। এভাবে আপনারা এই প্রিসেটগুলো ব্যবহার করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু আমাদের ফটোতে প্রিসেটটি অ্যাড হয়ে গিয়েছে। আপনি চাইলে এভাবে আপনার ফটোতে এই ধরনের প্রিসেটগুলো খুব সহজে ব্যবহার করেই আপনারা এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। আর যদি আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে থাকেন, আই হোপ আপনিও পারবেন এই অ্যাপটি দিয়ে এই ধরনের ফটোগুলো খুব সহজেই এডিট বা তৈরি করতে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না, আর ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সেজন্য সকলেই সুস্থ থাকুন। আর এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।